রাতের ঘন অন্ধকারে রুমের বাতি শুধু হালকা আলো ছড়াচ্ছে। মিষ্টি আপু সোফায় বসে আছেন, আর আমি পাশে দাঁড়িয়ে চাইছিলাম কিছু বলার। ঠিক তখনই হঠাৎ বাইরে কাচের জানালা টলমল করল, যেন হাওয়ার সঙ্গে কেউ খেলা করছে। মিষ্টি আপু চমকে তাকালো। কি হলো, শুনতে পেলি তো? আমি হেসে বললাম, শোনার মতো কিছুই নেই, শুধু রাতটা একটু মজার করতে চাইছিলাম। কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধাক্কা খাচ্ছিল। জানালার পাশে হঠাৎ হালকা শব্দ, কেউ বা কিছু চলে গেছে। একমাত্র আলোয় দেখা যায়নি। মিষ্টি আপুর কণ্ঠে মিশ্র ভয় আর উত্তেজনা। আমি ধীরে ধীরে সোফার পাশে বসলাম আর ছোট্ট খেলা শুরু করলাম। হঠাৎ হাওয়া নড়ে, ছোট শব্দ করে, আর আমরা দুজনেই হেসে শিহরিত হয়ে উঠলাম। এই কি অন্যায়? মিষ্টি আপু হাসি লুকিয়ে জিজ্ঞেস করল। হঠাৎ বাইরে দরজার নিচে লেগে ধাতব শব্দ। আমরা দুজনেই চমকে উঠলাম। মিষ্টি আপু চোখ বড় করে আমার দিকে তাকালো, আর আমি জানলাম রাতের এই মুহূর্ত আমাদের জন্য এক এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়িয়েছে। আমি ধীরে ধীরে রুমের মধ্যে ঘুরে ঘরে আলো ফ্লিক করাতে লাগলাম, যেন হালকা ছায়াছবির সৃষ্টি হয়। মিষ্টি আপুর প্রতিক্রিয়া দেখা দারুণ, হাসি, ভয় এবং উত্তেজনা একসাথে। হঠাৎ সে আমার দিকে তাকালো। আজ রাতটা বেশ অদ্ভুত হয়ে গেল। হ্যাঁ, আমি হেসে বললাম, কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক ধরনের মজার স্মৃতি। রাত এগোতে থাকল, আমরা দুজনেই হালকা রোমাঞ্চের মধ্যে। হঠাৎ হাওয়ার শব্দ, বাতাসে নড়াচড়া, আর আমাদের খেলার ছোট্ট প্রতিক্রিয়া। প্রতিটি মুহূর্ত যেন এক ধরনের শিহরণ আর উত্তেজনার মিশ্রণ। শেষে আমরা সোফায় বসে একসাথে হেসে দেখলাম রাতের সব ভয়, সব অদ্ভুত শব্দ আর ছোট ছোট চমক সবই আমাদের বন্ধুত্ব ও রোমাঞ্চের সম্পর্ক আরও গভীর করেছে। রাত ১টার দিকে মিষ্টি আপুর হাসি এখনও মুখে, আর আমার হৃদয় শান্ত। আজকের ভয়ঙ্কর অন্যায় মানে বাস্তব কোনো অন্যায় নয়, শুধু রোমাঞ্চ, খেলা, ভয় আর আনন্দের মিশ্রণ। রাতের অন্ধকার রুমে আমরা দুজনেই সোফায় বসে আছি। বাতির হালকা আলোয় ঘরের কোণগুলো ঝাপসা, আর জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। হঠাৎ বাইরে কিছু শব্দ হলো, কোথাও কোনো পাতার ছোঁয়া, আর এক পাশে হালকা ধাতব ঝনঝনানি। মিষ্টি আপু চমকে তাকালো। কি হলো? আমি হেসে বললাম, কেউ নেই, শুধু রাতটা একটু রোমাঞ্চপূর্ণ করার জন্য এই শব্দগুলো এসেছে কি। কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত থকথক করছে। আমরা দুজনে জানালার পাশে এগিয়ে গেলাম। হঠাৎ হাওয়ার সঙ্গে ছোট্ট ছায়া নড়ল। মিষ্টি আপু চোখ বড় করে তাকালো, আর আমি হাসি আটকাতে পারলাম না। আজ রাতে যেন এক এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চারে এসেছি। আমি বললাম, মিষ্টি আপু ধীরে ধীরে আমার দিকে হেসে তাকালো। হঠাৎ আমি তার দিকে ছোট্ট ধাক দিয়ে বললাম, ভয়ঙ্কর চমক দেখাবে কি তুমি? সে চমকে চোখে অবাক ভাব, তারপর হেসে উত্তর দিল, কি চমক? আমি রুমের মধ্যে হালকা দৌড়ালাম, সোফার চারপাশে আলো ফ্লিক করালাম, যেন ছোট্ট ছায়ার খেলা হয়। মিষ্টি আপুর চোখে ভয় আর উত্তেজনা একসাথে। হঠাৎ বাইরে দরজার কাছে আবার ধাতব শব্দ। আমরা দুজনে একসাথে চমকে উঠলাম। মিষ্টি আপু হেসে বলল, আজ রাতটা সত্যিই অদ্ভুত হয়ে গেছে। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক মজার স্মৃতি হবে। রাত এগোতে লাগল, আমরা দুজনে খেলাধুলা ও হালকা ভয়ের মিশ্রণে হেসে খেলছি। প্রতিটি হাওয়ার শব্দ, ছায়ার নড়াচড়া আর আমাদের খেলার প্রতিক্রিয়া সবই রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করছে। শেষে আমরা সোফায় বসে একসাথে হেসে শুনলাম রাতের সব শব্দ। আজকের রাতের ভয়ঙ্কর অন্যায় কি মানে বাস্তবে কোনো অন্যায় নয়, শুধু রোমাঞ্চ, আনন্দ এবং বন্ধুত্বের মিশ্রণ। রাত ২টার দিকে মিষ্টি আপুর হাসি মুখে, আর আমার মন শান্ত। এই রাতটা আমাদের জন্য এক অনন্য স্মৃতি হয়ে থেকে গেল, যেটা ভবিষ্যতেও মনে পড়বে, রোমাঞ্চ, হাসি এবং এক ছোট্ট রহস্যের জন্য। রাতের অন্ধকার রুমে বাতি হালকা আলো ছড়াচ্ছে। আমরা সোফায় বসে আছি।
হঠাৎ বাইরে দরজার নিচে হালকা ঝনঝনানি শোনা গেল। আমি এবং মিষ্টি আপু একসাথে চমকে উঠলাম। কি হলো? মিষ্টি আপু প্রশ্ন করল, চোখে একটু ভয়। শোনো, মনে হচ্ছে রাতটা আমাদের জন্য এক ছোট্ট অ্যাডভেঞ্চার নিয়ে এসেছে। আমি হেসে বললাম। আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে তাকালাম। হঠাৎ হাওয়ার সঙ্গে পাশের গাছের শাখা কেঁপে উঠল। ছায়ার নড়াচড়া, বাতাসের হালকা শব্দ, সব মিলিয়ে একটি ছোট্ট সাসপেন্স তৈরি করল। মিষ্টি আপু হেসে বলল, আজ রাতটা সত্যিই অদ্ভুত মনে হচ্ছে। আমরা যেন কোনো রহস্যের মধ্যে পড়েছি। আমি হেসে বললাম, হ্যাঁ, আর এই রহস্যের মূল চরিত্র তুমি। হঠাৎ সোফার পেছনের দিকে হালকা ধাতব শব্দ হলো। আমরা দুজনে একসাথে তাকালাম। মিষ্টি আপু একটু চমকে বলল, ও, এখন কি করব? ভয় নেই, আমি আছি, আমি বললাম। তারপর রুমের মধ্যে ছোট ছোট হালকা খেলা শুরু করলাম। ছায়া নড়াচড়া, হালকা ধাক্কা এবং হেসে ওঠা। প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ ও শিহরণ আছে। হঠাৎ জানালার কাছে ছায়ার অদ্ভুত নড়াচড়া, দরজার কাছে হালকা শব্দ, সবই আমাদের মনে উত্তেজনা এবং আনন্দের মিশ্রণ তৈরি করছে। রাত এগোতে লাগল। আমরা দুজনে হেসে খেলতে খেলতে বুঝতে পারলাম, রাতের এই ভয়ঙ্কর চমক আসলে আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে। রোমাঞ্চের সঙ্গে আমাদের বন্ধুত্ব শক্ত হয়েছে। শেষে আমরা সোফায় বসে একে অপরের দিকে তাকালাম। রাতের সব ভয়, ছোট ছোট চমক আর হাসি সবই এই রাতকে এক স্মরণীয় রোমাঞ্চের রাত বানিয়েছে। রাতের অন্ধকার রুমে বাতি হালকা আলো ছড়াচ্ছে। আমরা সোফায় বসে গল্প করতে করতে হেসে খেলছি। হঠাৎ বাইরে দরজার নিচে ধাতব শব্দ হলো। কেউ বা কিছু আস্তে আস্তে চলে